দুটোই পুরের মেলা রাস্তা। আপনারাই চলেন, পুরো রাস্তা ফাঁকা। আপনার বিআরটি গেট বন্ধ করে দেয় রাতে? কি না আমরা মাইকেল তো বন্ধ করে দেয়, মাইকেল বিডি কলেজ বন্ধ থাকে। তাহলে ওই বাঁকড়া দিয়ে বেরোতে হয়, বাঁকড়াটা খোলা থাকে। বিরাটির গেট কোথায়? আমরা যে সিগন্যালটা পার করি ওই সিগন্যালটা বন্ধ থাকে না। আমি তো জানি না। এখন 2:30 বাজে, আমরা এয়ারপোর্ট যাচ্ছি। পুরো রাস্তা ফাঁকা, পুরো আলো নেই। অন্ধকার। বাঁকড়ার দিকে যাচ্ছি আমরা, রাস্তা পুরো ফাঁকা। এখানে কুকুরের সঙ্গে কম। এখানে তিরঙ্গা পতাকার আলো লাগিয়ে রেখেছে রাস্তায়। মাঝ রাস্তায় কি শুয়ে আছে কুকুর নাকি? কুকুর শুয়ে আছে মাঝ রাস্তা আরাম করে। তাহলে শোয়ার জায়গাগুলো ভালো হয়েছে। কুকুর দেখছে। ভেতর দিয়ে আরো হেঁটে যাওয়া রাত্রিবেলা করতে দুষ্কর, কুকুরের অত্যাচার। রাস্তা ফাঁকা। চলে আসি যশোর রোড। যশোর রোড চলে আসছে। এখানে গাড়ি যাচ্ছে সারা রাত ধরে। বিরিয়ানির দোকান খুলে গেছে। রোড দিয়ে কে প্রোডাক্ট লঞ্চ যাচ্ছে। কাপ সিরাপ কিছু নিসনি না? কাপ সিরাপ সুটকেসে ঢোকাতে হবে। সিগন্যাল লাল হয়ে আছে। এখানে একটা গাড়ি। সিগন্যাল সবুজ হয়ে গেলে এবার আমরা যাবো। না, এটা অটোমেটিক দিয়ে রাখে এখন রাতে। এই যশোর রাত্রিবেলা যশোর রোড যশোর। সময় যশোর রোড। রাস্তা পুরো ফাঁকা, গাড়ি সব চলে যাচ্ছে।
চলছে। চলে এলাম 2.5 নম্বর, 3 নম্বর বিরাটি মোড়। সব ফাঁকা এখন। মিল্কি 3 এটা ডোমেস্টিক। হ্যাঁ, ডিপারচার। উপরেই সব যত ডিপার্চার আছে সব ইন্টারন্যাশনাল ডোমেস্টিক সব উপরে। এটা ভাগ করা আছে, 4 নম্বর হচ্ছে ইন্টারন্যাশনাল আর 3 নম্বর না 2 নম্বর হচ্ছে তোমার ডোমেস্টিক। এখন টিকিট লাগবে না? হ্যাঁ, টিকিট লাগবে না? সব লাগবে। দমদম ইন্টারন্যাশনাল এয়ারপোর্ট। কম বাম্পার দিয়েছে রে ভাই, প্রচুর এই তো কাজ বাম্পার। করে। কি দরকার, এখানে তো এমনিতেই পার্কিং। বাম্পারে কি আছে কে জানে। এখান থেকে টিকিট নিতে হবে। এখন আমরা ডিপার্চারে যাচ্ছি। তারা ডিপার্চারে ইন্টারন্যাশনাল এয়ারপোর্ট। সব লোক দাঁড়িয়ে আছে, বাস আছে এখানে, এত গাড়ি। 1 ভিত্তি 3 নম্বর দেখি কত লোক ঢুকছে, ভিড় দেখেছো? ডোমেস্টিক। রাতের 3:30 এয়ারপোর্ট, তো ফাঁকা, দোকান খোলা আছে এখনো। চা খাবো, ডিপার্চার, দোকান সব খোলা, আজ সারাদিন খোলা থাকে চা। এইখানে কাপে কফি দিতে চায়ের দাম 1 কাপ চিনি ছাড়া 280 টাকা। খেলাম না, পয়সা নেই অত। এখন যাচ্ছি টি জাংশনে, এই চা কত করে। চা খেতে দেখা যাচ্ছে কিনা। চলুন যাই, এখন পুরোনোতে চা খেতে যাই। কাপে টি জাংশনে ক্লিনিং চলছে, চা খাওয়া যাবে না, বাস স্টপ এখানে। রাত 3:30 এয়ারপোর্ট, দমদম ইন্টারন্যাশনাল এয়ারপোর্ট দেখাচ্ছি। 7 প্যাক আমার চা খেতে যাচ্ছি। এখানে 70-80 সব জায়গায় ক্লিনিং চলছে। চা, ধোসা, ইডলি, চা খাবো। ব্ল্যাক টি খাচ্ছি এখন, 20 টাকা। এলাচি দেওয়া আছে। আমরা এখন এয়ারপোর্ট থেকে ফিরে যাচ্ছি। তুলতে এসেছিলাম একজনকে, রিলেটিভকে।
এয়ারপোর্টের ভেতর এখন ফিরে যাচ্ছে, 100 টাকা পার্কিং লাগলো। এখন বাজে ঘড়িতে 4:45। বেরিয়ে যাবো। এখানেও দেখাতে হবে, এখানে আবার দেখাতে হবে, স্লিপ দেখাতে হবে এখানে। নাটক নাটক ওখানে তো ওখানে গেট যদি ছাড়া ফাঁকি গাড়ি দেন, বেরোতে পারে? যদি গেট ফাঁকি ছাড়া দেন, ফাঁকি দেওয়া যায়? মানে নাটকের শেষ নেই। কলকাতা হ্যাঁ বলছে যে এটা আবার ছবি বন্ধ করে তোলা বসে কথাগুলো পরে অ্যাড করতে হয়। আমরা ঘুরবো ইয়ে দিয়ে না, কৈখালি ওখান দিয়ে না, মাথায় ওখানে রাতের কলকাতা দেখতে কেরম লাগে দেখতে। এখানে আগে দিয়ে ঘুরতে হবে। যাবে না হ্যাঁ, অত সোজা। এখানে মেট্রো এদিক দিয়ে ঘোরা যাবে, ঘুরে আবার ওই রাস্তাটাই ধরা যাবে এয়ারপোর্টে। রাতের কলকাতা কেমন লাগছে জানাবেন, ভালো লাগলে লাইক শেয়ার করবেন, সাবস্ক্রাইব করবেন। মেশিনগুলো ভূতের মতো দাঁড়িয়ে আছে, বড় বড় মেশিন। একটু পরে শুরু হয়ে যাবে গাড়ির জ্যাম। বাগুইয়াটি গেলে চায়ের দোকান পেয়ে যাবে। না তো এত রাতে কোথাও খোলা নেই। রাতের জার্নি মোটামুটি আমার ভালোই লাগে রাতে, কারণ রাতে রাস্তা ফাঁকা, জ্যাম নেই। আগে যখন মালদায় থাকতাম, রাতের বাস জার্নি বেশ ভালোই লাগতো। বাসের স্পিড, এমনি স্পিড তেমনি গতি। আমাদের সার্ভিস দিল রাত্রিবেলা। এবার আমরা টার্ন নেব এই NH-34। এই রাস্তাটা দিয়ে সব শিলিগুড়ি, বর্ধমান, আসাম, দার্জিলিং একটাই রাস্তা। হলিডে ইন এক্সপ্রেস। এখন যাচ্ছি কাটাগেটের দিকে। রাতের এয়ারপোর্ট দেখালাম আমাদের। পরে শুরু হবে ব্যস্ততা। এই নম্বর কাটাগেট দেখুন কিরকম ফাঁকা এখন। আর এইখানে সময় সিগন্যাল পাঠাতে 10-15 মিনিট সময় লেগে যায়। এই আমরা যশোর রোডে বললাম, মানে একটাও চায়ের দোকান খোলে, জঘন্য চা খেলাম। ব্যাপারটা হচ্ছে খুব একটা দেয় না, অতিরিক্ত মিষ্টি, অতিরিক্ত মিষ্টি। মিষ্টি আর এলাচ খানিক দিয়ে
কি চা বাড়ায়, বানাতেই জানে। পয়সাগুলো একদম মানে পকেট কেটে নেয়। কোথাতেই দেখলাম একই স্বাদ। এর আগে খেয়েছিলাম সেখানে এক, এখানে এক। এটা হচ্ছে 3 নম্বর গেট। ঘড়ি এক্সপ্রেস এদিকে চলে গেছে। 3 নম্বর। এখন কিন্তু 8টা পর্যন্ত ঘুমাবেন না? না না, বাজার যাই 7টা 6টা। চলে যান কি ঘুমান আর কি। সারা রাত তো ঘুমিয়ে আছে। হচ্ছে হজে হরি রান্না বন্ধ। এই যে হজে হরি রান্না এখন বন্ধ। সেভিয়াটি মোড়। বিরাটি বিরাটি দমকল। লরি সারা রাত ধরে চলে। এই চার দোকান খুলছিল। এগুলো হ্যাঁ, এই চায়ের দোকানগুলো ভালো। খাবেন তো দাদা? হ্যাঁ? না, এখন বানাবে কখন? না, দিয়ে দেবে। না না কি করবে? সত্যি চাটা ভালো হয়েছে, দোকানের চা ভালো। আমি খেয়েছি তো হয়েছে। মর্নিং ওয়াক করতে এসে আগে খেয়েছি। বেরিয়ে এসে খেলে দোকানে। চা দোকান খুলেই যায়, বুঝলেন না? এটা রাস্তার ধারে বলে বোধহয় খুলে গেছে, এখন অনেক গাড়ি যায় তো। খুলেই যায় চায়ের দোকান। কারণ মাইকেল নগর পেরিয়ে গেলে চায়ের দোকান খুলে যাবে, হ্যাঁ, সব খোলা। কত লরি যাচ্ছে দেখেছেন সারা রাত ধরে, সারা রাতি যাবে। মাল সাপ্লাই। কলকাতা থেকে যাচ্ছে আসাম, শিলিগুড়ি, মালদা। এটা সাপ্লাই আছে বলে আমরা ঠিক সময় খাবার পাচ্ছি। বাজারে মাল সাপ্লাই হচ্ছে। এই বাঁকড়া চলে আসছে। ভিডিওটি ভালো লাগলে লাইক করবেন, শেয়ার করবেন, সাবস্ক্রাইব করবেন। এরকম নতুন নতুন ভিডিও আপনার সামনে তুলে ধরবো এবং বেল আইকনটা ক্লিক করে রাখবেন, তাহলে ভিডিও দেওয়ার সাথে সাথে আপনাদের নোটিফিকেশান চলে যাবে। ভালো থাকুন, সুস্থ থাকুন। থ্যাংক ইউ, ধন্যবাদ। ঘাটালে পুলিশ আটকেছে, পুলিশ আটকেছে ঘাটালের বাসকে। বাঁকড়া।